أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ বলেন শাহরু রমাদান রমজান মাস আল্লাযী উনজিলা যাতে অবতীর্ণ হয়েছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস মানব জাতির হিদায়াতের জন্য অবাইয়িনাতিম মিনাল হুদা এবং হিদায়াতের বিষয়গুলো সুস্পষ্টরূপে বর্ণনা করার জন্য ওয়াল ফুরকান আর এই কিতাব হচ্ছে এই কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আমরা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় কোরআনের যে থিওরি এইটা হয় চূড়ান্ত ফয়সালা। বিজ্ঞানীরা যখন কোনো মতভেদ করে তখনও কোরআনের ফয়সালাটা হয় চূড়ান্ত ফয়সালা। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে দেয়, হক না হক এটা আলাদা করতে পারে। ঠিক তেমনিভাবে অসংখ্য হাদিসের ভিতরে কোন হাদিসটা সত্য আর কোন হাদিসটা মিথ্যা, আল্লাহ নবীর নামে বানোয়াট আর কোনটা সঠিক। হাদিস তো নবীজি যা বলছে তা অবশ্যই হক, কিন্তু নবীজির নামে যেটা বানোয়াট এবং যেটা নবীজির কথা হুবহু, এই দুইটাকে পার্থক্য করার জন্য কোরআনই যথেষ্ট। কোরআনের কাছে আসার পরে নবীজির নামে বানোয়াট হাদিস বোঝা যায় আর নবীজির খাঁটি হাদিসও বোঝা যায়। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি শাহিদা মানে সাক্ষ্য দেবে মিনকুমুশ শাহরা তোমাদের মাঝে যারা এই মাসকে পাবে, এই মাসে সাক্ষাৎ পাবে, ফালিয়াসুমহু সে যেন এই মাসে রোজা রাখে, সিয়াম পালন করে। ওমান কানা মারিদান ওয়া আলা সাফারিন, যে ব্যক্তি এই মাসে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর সে যেন অন্য সময় সেটা রেখে দেয়। আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, অতএব ওয়ালিতুকমিলুল ইদ্দাতা তোমরা নির্দিষ্ট দিনগুলোতে সিয়াম পালন করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। কেন করবা? আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদের যে হিদায়াত, এই যে কোরআন দান করেছেন, পবিত্র কোরআন দান করেছেন আল্লাহ তাআলা, এই যে তোমরা পেয়েছো, আমি যে কোরআন দিয়ে তোমাদের হিদায়াত দিয়েছি, এই জন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ তাআলা সেটা বলতেছেন, এই হিদায়াতের শুকরিয়া আদায় করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তোমরা শ্রেষ্ঠত্ব বর্ণনা করো আশা করা যায় তোমরা এই লাআল্লাহুম তাশকুরুন, তা আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। শুকরগুজার বান্দা পৃথিবীতে খুবই কম। আল্লাহ বলছেন কলিলুম মিন ইবাদিশ শাকুর, আল্লাহর বান্দাদের ভিতরে অল্প কিছু বান্দারাই আল্লাহ শুকরগুজার বান্দা। সেই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হতে পারবা যদি কিনা এই মাস পাওয়ার পরে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো এই কোরআন পাওয়ার কারণে, কোরআনের এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলেই এই শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ব্যতিক্রম কথা। আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমার বান্দারা, ঠিক শব্দটা এরকম। আল্লাহ বলছে আমার বান্দারা প্রশ্ন করে, সাআলাকা আপনার কাছে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, আন্নি আমার সম্পর্কে, ফাইন্নী করিব আপনি বলে দেন। আর এখানে ফাইন্নী করিব নিশ্চয় আমি বান্দার নিকটে। এখানে আল্লাহ তাআলা অন্য জায়গায় যেখানে বলছেন সাআলাকা, তখন আল্লাহ সেখানে বলছেন কুল আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, সব কিন্তু প্রশ্নের উত্তর। তাছাড়া প্রশ্ন আকারে আছে। আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ প্রশ্ন করে যে কোথায় খরচ করবে, কুল আপনি বলে দিন। এইভাবে করে ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, যেখানে প্রশ্নের কথা আছে সেখানে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন কুল আপনি বলে দিন। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে দুইটার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করেননি। আল্লাহ তাআলার এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ এবং বান্দার সম্পর্কে মাঝখানে আরেকজনকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ এলাও করেন না। যে মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজে, পীর ওসিলা খোঁজে বিভিন্ন রকম বুজুর্গদের, এই ওসিলা মানে শিরক। মক্কা লোকেরা ঠিকই আল্লাহকে মানত, মক্কার লোকেরা ঠিকই কাবা ঘরে ইস্তেকার সালাত আদায় করতো, মক্কার লোকেরা ঠিকই হজ আদায় করতো, আল্লাহকে মানত। তাদের কথাগুলো কোরআনে আসে। তাদেরকে যখন প্রশ্ন করা হতো কে আকাশ থেকে বৃষ্টি ভরায়, তারা বলতো সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহই আকাশ থেকে বৃষ্টি ঝরায়। কিন্তু তারা সব কিছু আল্লাহর থেকে হয় জানতো এবং তারা নিজেকে মুসলিম মনে করতো।
কিন্তু সাথে সাথে তারা আল্লাহকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করতো। কি জন্য? যে রিবু না ঝুলপা, এই মূর্তিগুলো তাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। তাই মূর্তিগুলো আল্লাহর নিকটবর্তী করে দেবে। আল্লাহরে পাওয়ার জন্য তারা মূর্তির কাছে যাইতো, মূর্তির সম্মান করত আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে আর কাউকে আল্লাহ তাআলা অ্যালাউ করেন না। কোনো ব্যক্তি, কোনো মানুষ দেখেন, যেখানে নবীকে আল্লাহ তাআলা কুল দিয়ে বলতে পারেন না। আল্লাহ নিজে বলতেছেন, আমার বান্দার আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দিন, শব্দটা নাই। আন্নি ফাইন্নি করিব, নিশ্চয় আমি বান্দার নিকটে। কত নিকটে? আল্লাহ উত্তর দিচ্ছেন, উজিবু, আমি সাড়া দিই, দাওয়াতাদ দাঈ, যখন কোনো দাঈ ডাক দেয়, যখন কোনো বান্দা আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিই। ইজা দাআনি, যখন সে ডাক, উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কোনো আহ্বানকারী আহ্বান করে আমাকে ডাকে, আমি তখন তার ডাকে সাড়া দিই। এই কথাটা বলার পর আল্লাহ একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দাদের উচিত আমার ডাকে সাড়া দিয়া। আমি আমার বান্দার ডাকে সাড়া দিই, বান্দা যখনই ডাকে তখনই সাড়া দিই। আর আমার বান্দাদের উচিত আমার ডাকে সাড়া দিই। আমি আমার বান্দাকে ডাক দিছি। আল্লাহ ডাকটা কি দিয়েছেন? বলছে ওয়ালিউমিনু বি, আমার বান্দারা আমার উপরে ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে এবং ঈমান আনার পরে আমলে সলে করবে। আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলা বলতেছেন যে যদি বান্দা এই কাজটা করে, যে বান্দা যদি আমার প্রতি ঈমান আনে এবং আমার আহ্বানে সাড়া দেয়, আমি যে কাজগুলো বান্দাকে করতে বলেছি, বান্দা সেই কাজে আমার আদেশে সাড়া দেয়। আল্লাহ ডাকতো আল্লাহর আদেশ, আল্লাহ যে আদেশ দিচ্ছেন সেই আদেশগুলোর প্রতি বান্দা সাড়া দেয়, বান্দা সেই আদেশগুলো মেনে নেয়, বান্দা সে আদেশ বাস্তবায়ন করে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, বান্দা যদি আমার ডাকে সাড়া দিয়ে ঈমান আনে এবং আমলে সলে করে, তাহলে আশা করা যায় এই বান্দা সঠিক পথ প্রাপ্ত হবে। সঠিক পথ প্রাপ্ত হওয়ার শর্তই হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর যে আদেশগুলো ছিল সেই আদেশগুলোর ডাকে সাড়া দিয়ে সেই আদেশগুলো বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কে বলতেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না। এখানে আরেকটা কথা একটু বলে আসি, এটা সেই আল্লাহ কিভাবে সাড়া দেন, আল্লাহ বান্দার কত কাছে থাকেন। কাছে থাকা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত আছে, আপনার সূরা ওয়াকিয়ার ভিতরে শেষের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা যে গলায় কাটা ফুটলি, আমরা যখন গলায় কাটা ফুটে অনেক মানুষই ঝাড়ে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই কথা বলে ফু দেয়, অনেকের গলায় কাটা চলে যায়। এখন যাই হোক, এটা মানুষের সমাজে প্রচলিত হয়ে গেছে, কিন্তু এই আয়াতের অর্থ কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ বলতেছেন যে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন বান্দার রুহুটা হুলকুম পর্যন্ত, গলার যে শেষ সীমানা আছে এখানে এসে পৌঁছায় যায়, এখান থেকে বেরোয় গেলে একটা মানুষ মারা যাবে, রুহুটা এখান থেকে বেরোয় গেলে মারা যাবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, বান্দার যখন রুহুটা একেবারে বের হয়ে যাওয়ার সময় হয়ে যায়, রুহুটা গলায় হুলকুমে চলে আসে, ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তখন তোমাদের আর কিছু করার থাকে না, তোমরা শুধু তাকায়ে থাকো। আল্লাহ কথা বলে বলছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, কিন্তু আমি তখন তোমাদের থেকেও আমি আমার বান্দার নিকটে থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা সেটা দেখতে পারো না, তোমাদের তা দেখার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা বান্দার নিকটেই আছেন, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা যখনই ডাক দেয় আমি ডাকে সাড়া, তার বিপদে সাড়া দিই। কিন্তু আমার বান্দাদের উচিত আমার ডাকে সাড়া দিয়া আমার প্রতি ঈমান আনা, আমার বিধিবিধানগুলো মেনে চলা। একথা বলে আল্লাহ সিয়াম সম্পর্কে বলছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বান্দা তোমাদের জন্য রমজান মাসে রাত্রে বেলায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা তোমাদের জন্য বৈধ করা হলো। হুন্না লিবাসুল লাকুম, তারাও তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। অর্থাৎ পোশাকের যে কাজ সেটা হচ্ছে, পোশাক মানুষের দুইটা জিনিস পোশাক করে, সেটা হচ্ছে পোশাক তাকিকুমুল হাররা ওয়া তাকিকুম বাসাকুম, কোরআনে যেমন আছে। পোশাক মানুষের প্রথমত মানুষের যে জিনাত, মানুষের লজ্জা নিবারণ করে, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষকে এই পোশাক কী করে, আপনার ধুলোবালি ময়লা আবর্জনা থেকে রক্ষা করে। এবং এমনকি এমন অনেক পোশাক আছে যেই পোশাক
বলছেন আল তাকিকুমুল হাররা ওয়া তাকিকুম বাসাকুম, এই যে যে পোশাকগুলো আছে, যে এই পোশাকগুলো আমাদেরকে রক্ষা করে শত্রুর আঘাত থেকে। যেমন যে বুলেট প্রুফ জ্যাকেট যে পোশাকগুলো আছে, পোশাকের ভিতরে আলোচনা যে এই পোশাকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, অর্থাৎ যে পোশাকটা বান্দা জিহাদের ময়দানে পরে শত্রুর আঘাত থেকে নিজেকে রক্ষা করে, এই পোশাকটা হচ্ছে আল্লাহর কাছে তাকওয়ার পোশাক, এবং এই পোশাকটাকে আল্লাহ পছন্দ করেন। তা এখন পোশাক যখন বললেন, তাহলে পোশাকের কাজ অনুযায়ী স্বামী স্ত্রী একে অপরের শরীরকে, একে অপরের ইজ্জত সম্মানের হেফাজত করে, একে অপরের দুঃখ কষ্ট, একে অপরের সমস্যার দিকে একে অপরের খেয়াল করে। এবং পবিত্র কোরআনে স্বামী স্ত্রীর সম্পর্কে এমন একটা শব্দ আছে, আল্লাহ বলছেন যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে এই দুইটা শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন। একে অপরের জন্য কেমন হবে? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, ও রহমা, এবং তার প্রতি রহমশীল হবে, দয়াশীল হবে। পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের প্রতি দয়াশীল হতো, আল্লাহর এই আয়াতটা মানতো এবং একে অপরকে ভালোবাসতো, কোনো একটা সংসারও ভেঙে যেত না। কিন্তু সবাই চায় সমান অধিকার। আমার যা দরকার আমি সব নেব, ও তার সব নেবে, কেউ ছাড় দেবে না। যখনই স্বামী স্ত্রীর ভিতরে এই রহম সম্পর্ক থাকবে না, রহমা থাকবে না, তখন এই সম্পর্ক টিকে না। সম্পর্ক টিকলেও তিক্ততার ভিতরে টিকে থাকে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এ যাইতে পারে না, ও ছাড়তে পারে না, বাচ্চা কাচ্চা স্বার্থে, কিন্তু ওই সংসার টিকে থাকে তিক্ততার স্বার্থে। এরা কোনো সংসার না। কারণ এই সংসারটা কেন এরকম হয়েছে? এই দুইজনের ভিতর থেকে হয় দুজনে অথবা যে কোনো একজন এই কাজটা করে, যে রহমা শব্দটা বাদ দিয়েছে। এই দুজনের মাঝ থেকে রহমা শব্দটা, আল্লাহ যে বলছে তুমি একেবারে রহমত করো, তুমি তোমার স্ত্রীর প্রতি রহমত করো, স্ত্রীকে বল তুমি তোমার স্বামীর প্রতি রহমত করো। এই রহমত করা, দয়া করা, এটা ছুটে যাওয়ার কারণেই সংসার জীবনের, মানসিক জীবনে এত ঘটনা করতেছে। তা আল্লাহ তাআলা এখানে বললেন লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা একে অপরের জন্য পোশাক, একে অপরের সম্মানের হেফাজতকারী, একে অপরের মর্যাদার হেফাজতকারী, একে অপরের কে গুনাহ থেকে বাঁচাবে। স্বামী স্ত্রী একে অপরকে, তাদেরকে এই যে জৈবিক চাহিদার কারণে যে গুনাহগুলো মানুষ করে, এই গুনাহ থেকে একে অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। স্বামী চেষ্টা করবে আমার স্ত্রী যেন খারাপ পথে না যায়, স্ত্রীও চেষ্টা করবে আমার স্বামী যেন গুনাহ থেকে না যায়। একে অপরের গুনাহ থেকে, এইখানে যে পোশাক, এই পোশাকের কাজটা হচ্ছে একে অপর থেকে গুনাহ থেকে বাঁচানো, একে অপরের সম্মান মর্যাদা রক্ষা করা। এই দুইটা জিনিস পোশাকের মৌলিক অর্থ দেবে। আরও অর্থ থাকতে পারে, আল্লাহ জানে, আমার মাথায় এটা ঢুকতেছে। যে লিবাস পোশাক বলা হলো তার দুইটা কারণ। একটা হচ্ছে একে অপরের সম্মান হেফাজতকারী হবে, একে অপরকে গুনাহ থেকে হেফাজতকারী হবে। এরপর আল্লাহ বলতেছেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন তোমরা যে খেয়ানত করেছো নিজেদের প্রতি, এই বিষয়ে আল্লাহ জানেন। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদের তওবাগুলো কবুল করবেন। ও আফা আনকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। এই যে রমজান মাসে যখন মানুষ সিয়াম পালন করে, আমরা বলি সিয়াম পালন করার মাধ্যম দিয়ে মানুষের এই যে আল্লাহর নিয়ম কানুন মেনে চললো, এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, পূর্বের খেয়ানতগুলো আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, অতএব তোমরা দেখেন, এখানে আল্লাহ তাআলা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক শব্দটা ব্যবহার করতে যে সেখানে ব্যবহার করছেন বাশির, মানে সুসংবাদ। তবে এখন তোমরা দিনের বেলায় এখন তোমরা রাত্রের বেলায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারো। এটা বলে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা রাত্রেবেলা আহার করো কোন পর্যন্ত? খাও এবং আহার করো যে যতক্ষণ পর্যন্ত না কালো রেখার থেকে সাদা রেখা, ফজরের যে সময়, ফজরের সময় কালো রেখার থেকে সাদা রেখা বের না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খাও, ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খাও। এটা তোমাদের জন্য রমজান মাসে এই খাবার খাওয়াটা তোমাদের জন্য বৈধ আছে। এরপর সুম্মা আতিমুস সিয়াম, অথবা তোমাদের এই খাবার খাওয়া শেষ হওয়ার পরে এই সিয়ামটাকে তোমরা শেষ করবা কোথায়? ইলাল লাইল, রাত পর্যন্ত আসে। এখন অনেকে আবার বলে এই রাত পর্যন্ত, এই বর্তমান যারা বাংলা অনুবাদ পড়ে আলেম হয়েছে, বাংলা অনুবাদের আলেম যারা আছে, জেনারেল শিক্ষিত লোকজন, তারা পণ্ডিতগিরি করে বলে যে এই সিয়াম রাত্রিবেলা, মানে আল্লাহ বলেছে এটা একবার সন্ধ্যের পরে যখন গুটকুটে অন্ধ করাবে তখন যে ইফতার করতে হবে। এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছে, রাতের শুরু দিয়েছে, দিনের শুরু দিয়েছে। দিনের শুরু যেমন যখন ছিল সেইটা আছে শবে সাদেক থেকে দিনের শুরু হয়। দিনের যখন শুরু হয় তখন কিন্তু দিনে ফর্সা থাকে না,
দিন যখন শুরু হয় তখন তখন অন্ধকার থাকে, তখন রৌদ্র উজ্জ্বল হয় না, কিন্তু দিন শুরু হয়ে গেছে। আর ওই পর্যন্ত ওই পর্যন্ত আমাদের খাওয়ার সীমানা, ফজর পর্যন্ত, ফজরের সময় দিন শুরু হয়ে গেছে। যখন ফজর রক্ত শুরু হয়েছে তখন দিন শুরু হয়ে গেছে। আর সাদা রেখা থেকে কালো রেখাটা কি? কালো রেখাটা হচ্ছে এই শোবে সাদেকের আগে আর একটা শোবে সাদেক হয়, মিথ্যা শোবে সাদেক, মানে শোবে, ওর নাম আছে শোবে কাজে বলা হয়, মানে মিথ্যা শোবে সাদেক। অর্থাৎ মূল ওই যে ফজর রক্ত হওয়ার আগে আল্লাহ তালা রাতের শেষ অংশে কিছু আগে, আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা বা আরও কিছু আগে আল্লাহ তালা হঠাৎ করে একটু আকাশ ফর্সা করে দেন। এটা করেন কাদের জন্য? শুধুমাত্র দুনিয়ার যত জীবজন্তু আছে, যেই পৃথিবীর যেই অঞ্চলে যত জীবজন্তু আছে, সেই জীবজন্তুর ভিতরে একটা জীব আছে, তারা রাত্রেবেলা চড়ে। পাখিদের ভিতরে কিছু আছে তারা রাত্রেবেলা শিকার করে, আবার পশুদের ভিতরে আছে তারা রাত্রেবেলা শিকার করে, মাছেরদের ভিতরেও আছে রাত্রেবেলা শিকার করে। এখন এই রাত্রেবেলা নিশাচর যে প্রাণীগুলো আছে, এই নিশাচর প্রাণীগুলো যখন ওই মিথ্যা ভোরের একটা সংকেত পায়, ক্লাস যেমন পরীক্ষা শেষ হওয়ার আগে একটা ওয়ার্নিং দেয়, ঘন্টা দেয়, তারপরে পরীক্ষা শেষ হয়, এরকম আল্লাহ তালা ফজর করার আগে একটা সংকেত দেয়। ওই সংকেতটার সময় হঠাৎ করে আকাশটা আলোকিত হয়। ওই আলোকিত হলে যারা পশু পাখি আছে, তারা নিশাচর প্রাণী, তাদের সংকেত চলে যায়, তারা বুঝতে পারে যে সকাল হয়ে আসছে। তখন তারা দ্রুত বাসায় চলে আসে, তার যার যার বাসা যেখানে, অথবা যার যার আশ্রয় জায়গার, সে আশ্রয় জায়গায় সে চলে যায়। চলে যাওয়ার পরে এরপরে কিছু পরে আস্তে আস্তে শুভেচ্ছা দেখ হয়, তখন সত্যিকারে ভোর হয়। আর একটা আছে মাঝে মিথ্যে ভোর হয়। সত্যিকারে যে সাদাটা অংশটা ওঠে, সাদা যখন উঠবে তখন ফজর রক্ত শুরু হলো। ওই কালোটা কেটে যাওয়ার পরে সাদা উঠলো, সে সাদা উঠাতে আপনার ফজর রক্ত শুরু হয়ে গেল। এই যে ফজর রক্ত শুরু হলো, এইখান থেকে রোজার শুরু, দিনের শুরু থেকে রোজার শুরু। আর দিনের শুরু হচ্ছে ফজর, আর সেই ফজরে কিন্তু সারা পৃথিবী আলোকিত হয় নাই, তখন অন্ধকার আছে, কিন্তু দিন শুরু হয়ে গেছে। আবার ইলাল লাইল, যখন রাতের শুরু, সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্যর যে তেজস, সূর্যের যে আলোর রশির সে ঝলকানিটা পৃথিবীতে এখন রয়ে গেছে, এই জন্য দিন দিন ভাব মনে হয়, কিন্তু রাত শুরু হয়ে গেছে। রাত যখন শুরু তখন আলো থাকে, আবার দিন যখন শুরু তখন অন্ধকার থাকে। আল্লাহ এবারে বলতেছেন, তোমরা ফজর পর্যন্ত, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীর সহবাস করবে না, স্ত্রীর শারীরিক সম্পর্ক করবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ করো। মসজিদে ইতিকাফ করা, মসজিদে তো স্ত্রীর সহবাস কেউ করবে না, কিন্তু এখানে বিষয়টা সেই, ইতিকাফ করা অবস্থায় বাড়ি যাওয়া বৈধ, বাড়িতে ঘরে যাওয়া বৈধ। ইতিকাফকারী ব্যক্তির কোনো জিনিসের প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে বাড়ি যায়, এটা যাওয়াটা বৈধ। বাড়ি যায় যেন স্ত্রীর সহবাস না করে বসে, কারণ বাড়ি যাওয়ার টাইমই তার তো রাত আছে, সে ইচ্ছে করলে রাত্রিবেলা তো রোজা নেই, রাত্রিবেলা রোজার সময় সে বাসায় গেল, বাড়ি যেয়ে সে স্ত্রীর শারীরিক সম্পর্ক করলো, এলা এটা হারাম করছে। ইতিকাফ যতক্ষণ পর্যন্ত মানুষের থাকবে, ইতিকাফ থাকা অবস্থায় কেউ স্ত্রীর শারীরিক সম্পর্ক করতে, রাত্রেবেলাও করতে পারবে না, এটা আল্লাহ নিষিদ্ধ করে দিলেন। আর এই আয়াত দ্বারা বোঝা যায় ইতিকাফকারী ব্যক্তি বাড়ি যেয়ে করে খাইয়ে আসতে পারে, কারণ তার খাবার পৌঁছে দেওয়ার লোক নাও থাকতে পারে। এই জন্য একান্ত প্রয়োজনে বাড়িতে আসা ইতিকাফকারী ব্যক্তির জন্য বৈধ, এতে তার ইতিকাফ ছুটবে না, এই আয়াত দ্বারা বোঝা যায়। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এইটা হচ্ছে তোমাদের জন্য সীমানা। ফালা তাকরাবুহা, এই সীমানাও তোমরা অতিক্রম করার কাছেও যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের মাঝে তার আয়াতকে বর্ণনা করেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায়, এভাবে আল্লাহ তাআলা মানুষের মাঝে তার আয়াতকে বর্ণনা করেন, আশা করা যায় মানুষ এই আয়াতগুলো, আমার কথা, আল্লাহর কথাগুলো অনুসরণ করে হিদায়াত প্রাপ্ত হবে, সিয়াম পালন করার মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হবে। এই কথা বলার পর আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বান্দা তোমরা খেও না, তোমরা এমন খাবার খেও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মাঝে তোমরা বাতিল পন্থায় অবৈধভাবে কোনো সম্পদ খাবে না, অবৈধভাবে কোনো সম্পদ উপার্জন করবে না। আর অতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, সম্পদের কিছু অংশ পাওয়ার জন্য বিচারকের কাছে যাবে না, বিচারকের কাছে যাই সম্পদের কিছু অংশ বের করে নিবে না। কিছু অংশ আমি যে কোনো, দেখেন আল্লাহ তাআলা কথাটা ক্লিয়ার করে দিলেন, মানুষ জানে যে আমি যেটা বিচার দিয়ে, যে আমাদের দেশে হয় জমির পৈতৃক সম্পদ ভাগাভাগি হওয়ার সময় হোক, বিভিন্ন ক্ষেত্রে মানুষ জমির হয় সামান্য একটু অংশ আইনি প্যাসপোসে পাবে, আইনি প্যাসপোস দিয়ে সামান্য অংশ বের করে ফেলে। এই সামান্য অংশগুলো বিচারকের কাছে যে বের করতে আল্লাহ নিষেধ করলেন, সামান্য অংশ, এইভাবে কাজটা তোমরা করবে না।
কারণ সামান্য অংশের ভিতরে অনেক প্যাঁচ থাকে, এখানে সত্য মিথ্যার মিশ্রণ থাকতে পারে। এইভাবে সামান্য অংশ বের করার জন্য আইনি প্যাঁচ দিয়ে বিচারকের সহযোগিতা নিয়ে এই সম্পদ তোমরা আহরণ খাবে না। আল্লাহ তাআলা এই কথা আমাদের নিষেধ করলেন। ওয়ান্তুম তা'লামুন, তোমরা তো জানো যে এটা অন্যায়, তোমরা জানো যে এটা অন্যায়, তুমি পাবা না, কিন্তু তুমি আইনি প্যাঁচ দিয়ে বিচারকের কাছে যাই আইনি প্যাঁচ দিয়ে তুমি এইখান থেকে সামান্য একটা অংশ বের করতে পারলে, এই সামান্য অংশটুকু যেন তোমরা না খাও, আল্লাহ এটা নিষেধ করলেন। এবং এই যে অবৈধ খাওয়া, অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করা, এটা আল্লাহ নিষেধ করলেন, এই আয়াতে নিষেধ করলেন। এই আয়াতে এই যে নিষেধটা, এটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যখন কোনো নিষেধ করে, সরাসরি একটা বিষয়ে কথা বলে এবং নিষেধ করে বা আদেশ দেয়, এটা মানুষের জন্য ফরজ, পালন করা ফরজ। এবং এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা নিসার ভিতরে যখন আল্লাহ বলছেন, সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদার লোকেরা, লা তাআকুলু আমওয়ালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধ পন্থায় কোনো সম্পদ কারোটা খাবে না। এই কথাগুলো আল্লাহ বলছেন। এবার বলছেন ওয়ালা ইল্লা তিজারাতান হাদিরাতান তুদিরুনা বাইনাকুম, ব্যবসায়িক লেনদেন বা কোনো আপোষ মীমাংসা ছাড়া কোনো মানুষের কোনো সম্পদ তুমি গ্রহণ করতে পারবে না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, যদি তোমাদের ভিতরে এই খারাপ গুণ না থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে, আশা করা যায়। এরপর বলছেন ওমাইয়া ফাআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, তোমাদেরকে সতর্ক করার পরেও যদি তোমরা এই হারাম খাবার খেয়েছো, আল্লাহ বলছেন হারাম খাবার যদি তোমরা খেয়েছো, অবৈধ সম্পদ যদি তোমরা আরোহণ করে থাকো, তাহলে ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আগুনে ঝলসাবো, আগুনে তোমাদেরকে ফিরাই করব, আগুনে তোমাদেরকে সিদ্ধ করব। আল্লাহ তাআলা এইভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সূরা নিসার ভিতরে 5 পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন। অতএব আসুন, এই যে সুদ, ঘুষ, ছিনতাই, রাহাজানি, যতভাবেই মানুষের সম্পদ খাওয়া হয়, অবৈধভাবে মানুষের সম্পদ নিয়ে সেই সম্পদটা খেয়ে দেওয়া হয়, সম্পদ বা অন্যায়ভাবে সম্পদ দখল করার জন্য বিভিন্ন রকম ফন্দি ফিকির করা হয়, যারাই অন্যায়ভাবে সম্পদ খায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ হুঁশিয়ারি। ব্যবসায়িক লেনদেন অথবা কোনো আপোষ মীমাংসায় কোনো বিষয়ের সাথে তার ছিল, সেই বিষয়গুলো ছাড়া অন্য কোনোভাবে যদি কেউ সম্পদ কারোর কাছ থেকে নেয়, এই সম্পদ নেওয়ার কারণে আল্লাহ বলছেন ফাসাউফা নুসলিহি, অচিরে, আল্লাহ এই কথাগুলো বলার আগে বলছে ইমানদার, তুমি ইমানদার, তোমার কিন্তু তুমি ছাড় দেবো না, আল্লাহ কথা বলছেন তুমি ইমানদার, ঠিক আছে, তুমি নামাজ রোজা সবই করো, তোমার সব ঠিক আছে, কিন্তু অবৈধ খাইছো, এই অবৈধ খাওয়ার জন্য তোমাকে জাহান্নামে যাওয়াই লাগবে, অবশ্যই যাওয়া লাগবে, অচিরেই খুব দ্রুত যাওয়া লাগবে। তাহলে আমাদের দেশে বহু মানুষ আছে এই, যারা একদিকে নামাজ কালাম সবই করে কিন্তু অফিসে গেলে ঘুষ খায়, একদিকে নামাজ কালাম সবই করে মালে ভেজাল দিয়ে হারাম খায়, একদিকে নামাজ কালাম সবই করে অতিরিক্ত ওষুধ পানি দিয়ে ফলটাকে মোটা করে, মাছটাকে মোটা করে, গরুটাকে মোটা করে, অথচ সেই মাছ, সেই ফল এবং সেই গরুর গোশত তারা খায় না। এইভাবে অন্যায়ভাবে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কায়দায় অন্যায় খাবার খাচ্ছে। এবং বাংলাদেশ যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের যে যেরকম পারতেছে, কোনো জায়গায় যদি কারোর সামনে অন্যায় খাবার আসে, অবৈধ সম্পদ আসে, কেউ ছাড় দিতে চায় না, সবাই তা নিতে চায়। আর আল্লাহ বললেন বান্দা যদি তুমি অবৈধ নাও, অবৈধ সম্পদ উপার্জন করো, বান্দা তোমাকে আমি অবশ্যই আগুনে ঝলসাবো। এবং এই কথাটা বলার আগে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তুমি দুইটা কাজ, তুমি নিজেকে হত্যা করবা না, নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাবা, নিজের ধ্বংস করবা না, আর একটা আছে কারো সম্পদ অন্যায়ভাবে খাবে না। কারো সম্পদ যদি তুমি অন্যায়ভাবে ভোগ দখল করো, তাহলে তোমার এই পাপের শাস্তি আছে। তুমি যত বড় ইমানদার হও, যত বড় তাহাজ্জুদ গুজার হও, যত বড় হাজি হও, যত বড় ইসলামী দলের নেতা হও, যত বড় পীর সাহেব হও, তোমার কিন্তু ছাড় নেই, তোমাকে অবশ্যই আগুনে তোমাকে আমি পোড়াবো। আল্লাহ একবার স্পষ্ট কথা বলে দিলেন। অতএব আসুন, হারাম খাওয়ার ব্যাপারে আমরা সচেতন হই। শয়তান মানুষকে দিয়ে দুইটা অপরাধ করাইতে পারে, শয়তান নিশ্চিন্ত থাকে, তার নাকে তেল দিয়ে ঘুমায়। আর আমার উস্তাদ বলতেন যে শয়তান এই দুইটা কাজ কারোতে করাতে পারলে শয়তান তারে দিয়ে এমন লোক লাগায় দেয়, সে বলে যে ওরে তুমি অন্যান্য ইবাদতে ব্যস্ত রাখো, যাতে করে এমন ইবাদত দিকে মজা লাগাই দিয়ে দাও, ও যেন ওই ইবাদত নিয়ে পড়ে থাকে, তার গুণাটা যেন সে মনে না করে। কারণ এই গুণাগুলো থেকে যদি খাঁটিভাবে তওবা না করে, তাহলে গুণা মাফ হবে না। আর গুণা না মাফ হলে এই দুইটা গুনার কারণে তার জাহান্নামে অবধারিত যাওয়া লাগবে। আল্লাহ বলছেন যে মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনিছে, আমারও মানে আমার ইবাদত বন্দেগী করে, কিন্তু এর সাথে সাথে শিরকও করছে, এই লোকের জন্য আমার জান্নাত চিরতরের জন্য হারাম। এবং পক্ষান্তরে কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন যে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। তাহলে দুই প্রকারগুলো, জান্নাত চিরতরে হারাম। আর হারাম যে খাচ্ছে,
এই হারাম খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে এদের অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য 3 প্রকার মানুষের ক্ষেত্রে শয়তান নাকে তেল দিয়ে ঘুমায়। ওরা তখন ওই যারা ইবাদতবন্দি করে তাদের ওর ভিতর ব্যস্ত রাখে, এই যেন এই অপরাধটাতে মনে না করে, এই অপরাধের হুঁশ যেন তার না ফেরে, এইটাই চেষ্টা করে শয়তান। তবে আসুন আমরা এই বড় বড় কয়েকটা অপরাধ থেকে আমরা বেঁচে থাকি, হারাম খাওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল